স্যার আমি সরি আমি জানতাম না যে আপনি। সবাই তাকে শান্ত আর বুদ্ধিমান বলে, ঠিক যেন সংযত বুদ্ধ। আর সত্যিই সবাই কিন্তু ওনাকে ঠিকই বলে। ঘুরতে পার, বলো কি দরকার আমার সাথে? স্যার গতকালের সাহায্যের জন্য ধন্যবাদ। দরকার নেই, তুমি আমার স্টুডেন্ট, তোমায় রক্ষা করা আমার দায়িত্ব। স্যার সকাল থেকেই আপনার মেজাজটা ঠিক নেই। আপনার ওয়াইফের সাথে কি কিছু হয়েছে? আসলে ও আমার সাথে দেখা করতে চায়। আপনি একজন সুপুরুষ, আপনার ওয়াইফও অসাধারণ। নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি? আমি তো কালকে শুনলাম ওকে কেউ বউ বলে ডাকছে, কিন্তু এটাই তো কিছু প্রমাণ হয় না। যদি সত্যি ভুল বোঝাবুঝি হয়। স্যার হ্যাঁ, খুব ভালো হলো যে এখন এই কথাগুলো বললে, না হলে আমি কি করে বসতাম। তুমি কি এখন ফাঁকা আছো? তাহলে চলো ওয়াইফের জন্য কিছু গিফট কিনি। হ্যাঁ চলুন। ডক্টর, অলিভিয়ার জায়গাটা এবার পার্মানেন্ট করতে হবে। ঠিক আছে ডক্টর। ওর স্যালারি কিন্তু 3 গুণ হবে, 50,000 মাসে, আর এটা আমার অ্যাকাউন্ট থেকে যাবে। এটা তোমার পুরস্কার। থ্যাংক ইউ স্যার, আপনি খুবই দয়ালু। আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি একসাথে থাকবেন। হ্যালো ক্যাথলিন। মামা কাল তোর সাথে খুব খারাপ করেছে। আজকে আমি ওকে টেনে তোর কাছে নিয়ে আসবো আর তোর কাছে ক্ষমা চাওয়াবো। দরকার নেই। একদম চিন্তা করিস না, আমি তোর বাড়ির কাছাকাছি আছি। আজ রাতেই আমরা দুজন যাবো দেখা করতে, আর আজকে যদি এমন কিছু করে তাহলে ওর মেরে মাথা ফাটাবো। আচ্ছা আমি আমার বরের সাথে দেখা করতে যাব, আমারও তো কিছু নেওয়া উচিত ওর জন্য। অলিভিয়া, হ্যাঁ স্যার আসছি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাডাম। আমি ম্যাডাম নই। যেটা বলেছিলাম রেডি হয়ে গেছে? হ্যাঁ স্যার, ম্যাডামের গিফটগুলো সব রেডি হয়ে গেছে। স্যার ইচ্ছে করেই কথাটা ঘুরিয়ে দিল যাতে আমি অপ্রস্তুতে না পড়ি। স্যার সত্যি অনেক দয়ালু। বাবা, লাখ টাকার লিমিটেড এডিশনের হ্যান্ডব্যাগ একসাথে কিনে নিল, আবার এত দামি হীরের আংটিও। মিসেস উইলিয়ামস কত ভাগ্যবতী। স্যার তাকে কতটাই না ভালোবাসে। আমার খুব হিংসে হচ্ছে এখন। চলো ওদিকটা একবার দেখে আসি। তুমি কি টাই খুঁজছো? আমি একটা টাই কিনবো আমার বরকে দেওয়ার জন্য। তুমি তুমি বিবাহিত? হ্যাঁ, কিন্তু আমি এই প্রথম কারোর জন্য টাই পছন্দ করছি। জানি না কোনটা ভালো হবে। আপনি আমায় একটু সাহায্য করবেন? এই ব্লু ডিজাইন টাইটা ভালো দেখাচ্ছে, এটা ওর অবশ্যই পছন্দ হবে। আমি যদি তোমার স্বামী হতাম, এটা আমার পছন্দ হতো। একটু শুনবেন? এটা সত্যি দারুণ। আপনি এটাই আমার জন্য প্যাক করে দিন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আমি আশা করিনি আমার ছাত্রীটি এতটা যত্নশীল আর মনোযোগী হতে পারে। স্যার এগুলো ম্যাডামের গিফটস, সবকিছু রেডি। আজকের জন্য এই পোশাকটা ঠিক আছে তো? তাহলে আমি চেঞ্জ করে আসবো। স্যার আপনার সামনে মিস্টার ইউনিভার্সও হার মানবে। ম্যাডাম আপনাকে দেখলেই চমকে যাবে। তুমি না? ও এক মিনিট স্যার, এটা হলো ম্যাডামের হসপিটাল ট্রান্সফার এগ্রিমেন্ট। থ্যাংক ইউ। আমি সত্যি আশ্চর্য হয়ে যাই, ম্যাডাম স্যারের মতো একজন সুদর্শন ধনী আর একজন ভালো মানুষ পেয়েছে। স্যার আমার গাড়ি এসে গেছে, আমি আসি। আজকের মিটিং এর জন্য অল দ্য বেস্ট। বাই স্যার। মামা, আজ যদি তুমি মাম্মিকে না আনো তাহলে কিন্তু আমি সত্যি পাগল হয়ে যাবো। 1 বছর আগে তুমি মাম্মিকে ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলে, ওর মনের অবস্থাটা বুঝছো? সে কিভাবে কাটালো বলো তো একটা বছর। সবে আমার দোষ, তাই তো আমি এখন ক্ষমা প্রার্থী। আমার কিছু যায় আসে না। বুঝেছো তুমি? তোমাকে আজকে আমার বন্ধু আমার মামি অলিভিয়াকে বাড়িতে আনতেই হবে, বুঝেছো? এক সেকেন্ড, তুমি নামটা কি বললে? আরেকবার বলো।
লিভিয়া মামা শোনো, আমি কিন্তু তোমার উপরে খুব রেগে যাচ্ছি। তুমি সত্যি তোমার স্ত্রীর নাম ভুলে গেছো? তার নাম অলিভিয়া। অলিভিয়া মিষ্টি ফুলের সুগন্ধ। হ্যালো ডক্টর, আমি অলিভিয়া জোন্স, যার মানে মিষ্টি ফুলের সুগন্ধ। এবার বুঝলাম অলিভিয়া নামটা কেন চেনা লাগছিল। তার মানে এটাই আমার স্ত্রীর নাম। ও মামা, জ্যাকসন, শুনলে আমি কি বললাম? হ্যাঁ শুনলাম। আমি এখনই ওকে খুঁজে বের করব। ঠিক রাত 8টায় পৌঁছে যাবো, অপেক্ষা করো। আমি এসে গেছি ক্যাথলিন। কি মজা, শেষমেশ তুমি ফিরলে। একটা দারুণ খবর আছে, মামা এক্ষুনি ফোন করেছিল, বললো যে 8টার মধ্যেই ঢুকছে। মামা কিন্তু খুব পাংচুয়াল, যদি বলে 8টা তাহলে 8টাতেই ঢুকবে, দেরি হবে না। তাহলে আমি ড্রেসটা পাল্টে আসি? কোনো দরকার নেই, তোমাকে এমনিতেই দারুণ দেখাচ্ছে। তুই শুধু মামাকে ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানিয়ে দে। শিগগিরই তোমরা দুজন মা বাবা হবে, আর আমি খেলার জন্য ভাই বোন পাবো। ধুর, কি যে বলিস না ক্যাথলিন, আমার একটু নার্ভাস লাগছে। আরে আর নার্ভাস হচ্ছিস কেন? বল, তোদের তো আইনত বিয়ে হয়েছে, মনে নেই? এখানে বসে থাক আর অপেক্ষা কর। আর 1 মিনিট বাকি 8টা বাজতে, এক্ষুনি চলে এলো বলে। অলিভিয়া, নার্ভাস হলো না, এটাই তো তোমার প্রথম দেখা নয়। তোমার বিয়ের সময় তো ওকে দেখেছিলে, তাই না? আর মাত্র 5 সেকেন্ড বাকি, উঠ তাড়াতাড়ি যা।